ভাই দাম উঠেছে কেমন? যশোরের গরু, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার গরুই আপনার ঢাকাতে যায়, এই গরুগুলো ওখানে যে 2.5 লাখ টাকা দাম হয়ে যাবে। হ্যাঁ হবে। তো এটা কোন জায়গায় নেবেন? চিটাগাঙে যাবে, তাই তো? গরুর প্রতি মানুষের ভালোবাসা। কি ভাই ছাড়ে দিবেন, মায়া করতেছে নাকি? আমাদের ভাই মায়া করতে গেলে হবে কিনার বেচার কাজ। কি চোখগুলো দেখুন লাল লাল হয়ে গেছে, কুরবানিতে চলে যাবে। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে। আপনাদেরকে কিছু কুরবানি উপযোগী সেরা সেরা গরু দেখাবো। শাহিওয়াল গরু, সিন্ধি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে, হাটের সেরা সেরা গরুগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সেরা গরু নাকি ভাই? তো বাজার কেমন যাচ্ছে? তত একটা সুবিধা না। কয়টা নাড়ছেন? একটা। এটা জাতে কি? দেশাল জাতের ষাঁড় গরু। গরুটা অনেক সুন্দর দর্শক, দেখতে পাচ্ছেন দেশাল জাতের গরু, একদম কুরবানি উপযোগী। ভাই কয় দাঁত? 2 দাঁতের গরু। কি ভদ্র আছে তো? কি ব্যাপার? মাশাআল্লাহ, কুরবানি উপযোগী গরু দর্শক। দেখা দেখি দামাদামি চলতেছে। বাসার গরু না কিনা গরু? আপনি গরুটার গৃহস্থ? দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন ভাইয়ের বাসার গরু। চাচ্ছেন কত? কতটুকু গোস্ত আছে আনুমানিক? 7 মণ গোস্ত আছে। আপনারা শুনলেন 210 দাম চাচ্ছে, 7 মণ গোস্ত আছে। দেখা দেখি দামাদামি চলতেছে, ভাইয়েরা দেখা দেখি করতেছে। দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু দর্শক। ভাই দাম উঠেছে কত এখনো পর্যন্ত? দাম উঠেছে কত? নিয়ত, লাস্ট নিয়ত 90। শুনলেন 190 হলে বিক্রি হবে। খুব সুন্দর একটা ষাঁড় গরু দর্শক। কত বললেন ভাই? দামের তো শেষ নেই। তো এটা কোন জায়গায় নেবেন? চিটাগাঙে যাবে, তাই তো? দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন গরুর প্রতি মানুষের ভালোবাসা। কি ভাই ছাড়ে দিবেন, মায়া করতেছে নাকি? আমাদের ভাই মায়া করতে গেলে হবে কিনার বেচার কাজ। গরুটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? ওটা মহেশপুর থানা। মহেশপুরে। কি খামারির গরু না বাসার গরু? বাসার গরু। বাসার গরু, সেই জন্য আপনার কাছে যাইতে দিচ্ছে, এত আদর নিচ্ছে, তো কান্না করতেছে। দর্শক শ্রোতা, চোখগুলো দেখুন লাল লাল হয়ে গেছে, কুরবানিতে চলে যাবে। একজন প্রান্তিক খামারির গরু, দেখতে পাচ্ছেন গোটা কান্না করতেছে। কুরবানিতে যাবে তো নাকি ভাই? অনেক ভদ্র একটা গরু, চোখগুলো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। কি জাতের গরু? পাকিস্তানি। শুনলেন আপনারা, পাকিস্তানি গরু দর্শক, দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু। কতটুকু গোস্ত আছে আনুমানিক? 4.5 মণ হবে। শুনতে পেলেন দর্শক শ্রোতা, 4.5 মণ গোস্ত আছে। চাচ্ছেন কত? 140 চাওয়া। শুনলেন আপনারা, মহেশপুর থেকে নেসছে দর্শক, 140 দাম চাচ্ছে, বলতেছে 4.5 মণ গোস্ত আছে। দেখা দেখি দামাদামি চলতেছে। দাম উঠেছে? দাম উঠেছে কত? 20,000। আপনার নিয়ত 125 হলে বিক্রি হবে। অনেক ভদ্র গরু দর্শক, কান্না করতেছে। কুরবানি উপযোগী গরু দর্শক, কান্না করতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু, কুরবানি উপযোগী ষাঁড় গরু দর্শক। ভাই এটার মালিক কে? মালিক জাকারিয়া। আপনি? আমি। বাজার কেমন যাচ্ছে? বাজার ভালো যাচ্ছে না, একটু নরমাল। একটু নরমাল। কয়টা নেসছেন? 4টা। এখানে তো একটা দেখতে পাচ্ছি ভাই, আর বাদ বাকি? আর একটা আছে ওই পাশে, একটা বকন, 3টে আইডি। একটাও বিক্রি হয়নি? না, একটা বিক্রি। একটা বকন, 3টা আড়ে। এটা কুরবানি উপযোগী ষাঁড় গরু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁতের গরু। শুনলেন 2 দাঁতের গরু দর্শক। কতটুকু গোস্ত আছে আনুমানিক? 6.5 মণ। 6.5 মণ হবে। শুনলেন আপনারা, 6.5 মণ গোস্ত আছে দর্শক, দেখতে পাচ্ছেন। ষাঁড় গরু, বড় ষাঁড় গরু, 2 দাঁত, একদম কুরবানি উপযোগী। গরু। দাম চাচ্ছেন কত?
দাম চাচ্ছে 2,25,000 চাওয়া চাওয়া দাম। শুনলেন আপনারা, 2,25,000 দাম চাচ্ছে দর্শক। ভাই দাম উঠেছে কেমন? 1,75,000 মতো দাম। 75 পর্যন্ত দাম পাইছেন। এই যে যশোরের গরু, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার গরুই আপনার ঢাকাতে যায়, এই গরুগুলো ওখানে যে 2.5 লাখ টাকা দাম হয়ে যাবে। হ্যাঁ হবে, ওই জায়গায় 2.5 লাখ। তখন দামাদামি ছিঁড়াছিঁড়ি হবে। কিন্তু এই যে প্রান্তিক খামারের গরুর হাটগুলো এইদিকে আসবে না, তো এদিক থেকে গরু ওখানে নিয়ে যাবে, ওখানে বেশি দামে বিক্রি হবে হ্যাঁ ওখানে বেশি দাম বিক্রি হয়। নাকি ভাই? তো লাস্ট বেচা বিক্রি কত? আমি লাস্ট 95 কেটে দিছি। 95 কাটে দিছে, শুনলেন? 95 কাটে দিছে দর্শক। 1,95,000 হলে বিক্রি হবে, হয়তো একটু কম হলেও হতে পারে, 5,000 কম হলো। 5,000 হতে পারে কম, 90 হলে বিক্রি হবে দর্শক। কুরবানি উপযোগী ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। ঠিক আছে ভাই, তো বিক্রি করেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি।